দেখো শীতকাল চলেই গেছে। তো তোমাদের সাথে শেয়ার করব একটা মানে শীতকালে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল আর কি। সেই সময় একটা ভ্লগ আমি শ্যুট করেছিলাম। তো সেটাই শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি করব সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো স্কিপ না করে দেখতে থাকো ভ্লগটা। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বিকালবেলা। যাওয়ার কথা ছিল হচ্ছে আমার দিদির বাড়ি। সেখানে হচ্ছে একটা পার্টি মতো রয়েছে, মানে দিদি পার্টি থ্রো করছিল। ঋষিনের বিলেটেড বার্থডে সেলিব্রেশন ছিল, তো সেই কারণে আমরা পৌঁছে গেছি হচ্ছে কসবা। আমি বালি পর্যন্ত গেছিলাম, তারপরে সুরজিৎ তোর অফিস থেকে বেরিয়ে আমাকে নিতে এসেছিল বালি স্টেশনের ওখানে। তারপরে একসাথে আমরা দুজনে গেছিলাম। এখানে পৌঁছেই তো দেখি পুরো পার্টি স্টার্ট। তো আমি কিছুক্ষণ গল্প করলাম। আর আমাদের পার্টিতে গানটা কিন্তু ম্যান্ডেটারি, মানে সবাই মিলে একসাথে আমরা খুব সুন্দর হই হই করি, গান গাই। মানে এটা হয়তো আমার এর আগের ব্লগেও হয়তো দেখেছো। গণেশ পূজার ব্লগগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এরকমভাবেই আনন্দ হয়। তো চলো একটা গান শুনি। কিছুতেই পাই না ভেবে এই প্রথম ভালোবেসেছি হ্যারি পটার। তারপরে জোর করে আমার দাদার ছেলেকে নাচ করার জন্য আমরা বাধ্য করিয়েছি, আর ওর পাশে আমি পাগলামি করছিলাম, যেটা আমি সবসময় করে থাকি। দিদির ছেলে এবং দাদার ছেলে দুজনের সাথেই আমি এরকম লেভেলেরই পাগলামো করি। তো এত পাগলামো করার পর আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তারপরে এখানে বসে গেছি আদর খাওয়ার জন্য। মাথায় যদি কেউ আমাকে একটুখানি এরকম আরাম দিয়ে দেয়, ব্যাস আমার আর কিচ্ছু চাই না, সেখান থেকে আমি এক মুহূর্তই নড়বো না। তাই বড় পিসির কাছে একটু আবদার করলাম যে একটু মাথাটা একটু মাসাজ করে দাও। আর বড় পিসি বেশ, আমি সামনে বসেও গেছি আর আমাকে এটা করেও দিচ্ছিল। আর বেশ ভাল লাগছিল। তারপরে তো আমি একটুখানি বসে বসে সবার গানগুলো এনজয় করছিলাম। এখানে দাদা আর জিজু গান গাইছিল। সেই দিনকে আমরা অনেক এনজয় করেছি। মানে ভোর ৫টায় আমরা শুতে গেছিলাম সবাই মিলে আর কি। কিভাবে যে সময় কেটে যায় মানে সবাই একসাথে থাকলে বুঝতেই পারি না। আর তারপর এসেছিল হচ্ছে কোকোজেরি, আর আমি একটু মানে প্রথমে যা ভয় পেয়েছিলাম, আমি পুরো একদম সিটিয়ে বসেছিলাম এক জায়গায়। তারপরে আস্তে আস্তে মানে সকালের দিকে আমি একদম একটু ইজি হয়েছিলাম, কারণ প্রথমে আমি পারছিলামই না। খুব ভয় লাগে আমার, মানে কি বলবো এটা বোঝাতে পারবো না। তো সুরজিৎ তো ভীষণই ভালোবাসে কুকুর, এত ভালোবাসে মানে ও সবসময়ের জন্য খেলতেই থাকছিল। মানে ওদের অ্যাকচুয়ালি অন্য রুমে রাখা হয়েছিল। সুরজিৎ এসে আগে ওদের সাথে দেখা করেছে। আর আমি তো মানে কি বলবো একটা জায়গায় চুপ করে বসে রয়েছি। আমি চাইছিলাম যে আমার কাছে যেন না আসুক, কিন্তু সকালে ব্যাপারটা পুরোপুরি অপোজিট হয়ে গেছিলো। মানে আমি আদর করেছি ওদেরকে। মানে এটা আমি ভাবতেও পারছি না। এখন বলছি ঠিকই, হয়তো আবার গেলে আবার হয়তো প্রথম একটু ভয় পাবো, আবার ঠিক হয়ে যাবে হয়তো। এখানে শুধু আমি ভয় পাই তা নয়, এখানে নাচন দিদির দুটো ফ্রেন্ড আছে, তারাও ভয় পায়। তাদের সেদিকে অ্যানিভার্সারি ছিল, বেচারা দুজন দু রুমে চলে গেছে, মানে এত ভয় পেয়েছে কোকোজেরির জন্যে। তারপরকে ওদেরকে আর কি কেক কাটানো হয়েছে এখানে। মানে আসতেই পারছিল না, উইশ কি করবে দুজন দুজনের, আমরা সেই নিয়ে কি হাসছিলাম। তারপরে সবাই এক এক করে খেতে বসছিল, আর এই পুরো রান্না করেছে হচ্ছে আমার জিজু। কখনো আমরা খেতে বসিনি, আমরা অনেক লাস্টে মানে সবার শেষে বসেছিলাম খেতে। তারপর হঠাৎ মনে পড়েছে, আরে যে আমাদের বার্থডে বয় তার তো গিফটটাই দেওয়া হয়নি। তারপরে মনে পড়েছে গিফটটা বার করে দিতে গেছি ওর রুমে, তখন দেখি ওদের তো পুরো পার্টি চলছে, মানে কোনো কেউ বকার নেই, কিছু নেই, সারাক্ষণ খেলছে মজা করছে। তো তারপর ওকে বার্থডে গিফটটা দিলাম। দেখো আমার সমান লম্বা হয়ে গেছে, আমার থেকেও লম্বা হয়ে গেছে অ্যাকচুয়ালি। ভাবো জাস্ট, একে আমি কোলে নিয়েছি মানে পুচকুবেলায় আর কি। কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। ওকে গিফট হিসেবে বই দেওয়া হয়েছিল, যে বইটা দেওয়া হয়েছিল সেটা বলছিলাম আর কি যে পড়িস। আর একটা ব্যাকপ্যাক দেওয়া হয়েছিল। তো এখানে তারপর আমরা খেতে বসে গেছিলাম। এখানে হাহাহি তো চলছিলই। তারপরে দেখো আমার সামনে এখানে চলে এসেছে জেরি, আর আমি এত ভয় পাচ্ছিলাম যে কি বলবো। তারপর তো শুয়ে গেছিলাম। তারপর সকালবেলা উঠে দেখি আমি যেখানে শুয়ে আছি ঠিক আমার পাশে এসেই দুজন বসে শুয়ে কি অবস্থা। তারপর তো আমি কিছুক্ষণের জন্য স্টিফ হয়ে গেছিলাম আবার। তারপরে একটুখানি রিল্যাক্স হয়েছিলাম। তারপর ওদেরকে আদর করেছি, ফটো তুলেছি। আর একটুকু ভয় লাগছিল না তারপর থেকে, সত্যি বলছি। এবার নেক্সট টাইম আমি যখন যাব, আমি বলতে পারছি না যে প্রথমে ভয় পাবো কি পাবো না, কারণ অনেক দিন পরে গেলে আর কি জানি না কীরকম হবে ব্যাপারটা। তো তারপর সুরজিৎকে কিছুক্ষণ পর খুঁজে পাচ্ছিলাম না, দেখি নিচে এসে খেলছিল। তারপর তো আমরা বেরিয়ে গেছিলাম। ব্লগটা কীরকম লাগলো জানিও।